শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। লকডাউনের কারণে এখনও বাংলাদেশের সমস্ত কলেজ বন্ধ। আমি ভেবেছি তোমাদের একাদশ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করা। তো আমি ধারাবাহিকভাবে গোটা ফার্স্ট পেপারের অনুবাদ এবং সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আসতে পারে আমি এসব নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওটা তোমরা শোনো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের প্রথম যে প্রবন্ধ সেটা হলো পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। এর অর্থ কি? ইতিহাস সৃষ্টিকারী মানুষ অথবা প্রতিষ্ঠান। আগে এর অর্থটুকু জানো। ইতিহাস সৃষ্টিকারী মানুষ অথবা প্রতিষ্ঠান, পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, এই সবটুকু হলো একটা প্রপার নাউন। ঠিক আছে, এবার আমরা অনুবাদে আসি। শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথম ভেঙে ভেঙে অনুবাদটা করব, তারপর তোমরা ভালো করে মিলিয়ে নেবে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে পরিচালিত করলেন ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থেড, বর্ণ বৈষম্যের শিকল থেকে, টু এ মাল্টি রেশাল ডেমোক্রেসি, একটা বহুজাতিক গণতান্ত্রিক দেশে, এজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং সম্প্রীতির প্রতীক হিসাবে, হু কেম টু এমবডি, যিনি এসেছিলেন বাস্তবায়িত করতে, দ্য স্ট্রাগল ফর জাস্টিস, ন্যায় বিচারের সংগ্রামকে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। এবার যদি আমরা এটাকে সাজিয়ে বলি, দেখো, আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এভাবে মার্ক করেছি, যাতে আমি গোটা সেন্টেন্সটাকে একটা সুন্দর ফর্মে অনুবাদ করতে পারি। তাহলে লক্ষ্য করো, শান্তি এবং সম্প্রীতির প্রতীক হিসাবে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে একটা বহুজাতিক গণতান্ত্রিক দেশে পরিচালিত করলেন, যিনি বিশ্বজুড়ে ন্যায় বিচার এর সংগ্রামকে রূপায়িত করার জন্য এসেছিলেন। আমি আবার বলছি, খেয়াল করে শোনো। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? এখানে ফুল স্টপ শেষ। আমি আবার বলছি, দেখো, শান্তি এবং সম্প্রীতির প্রতীক হিসাবে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে একটা বহুজাতিক গণতান্ত্রিক দেশে পরিচালিত করলেন, যিনি বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন। imprisoned for nearly 3 decades for his fight against white minority rule. হোয়াইট অর্থ কি? সাদা। তো সাদা সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে
সাদা সাদা সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে তাহার সংগ্রামের জন্য প্রায় প্রায় 3 দশক জেলখানায় বন্দি থেকেও, অর্থটা ক্লিয়ার করো, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades for his fight against white minority rule. সাদা সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে তাহার সংগ্রামের জন্য প্রায় 3 দশক জেলখানায় বন্দি থেকেও ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনো হারেন না, হিজ রিজলভ, তাহার প্রতিজ্ঞা, টু ফাইট ফর হিজ পিপলস ইমেন্সিপেশন, তাহার জাতির মুক্তির জন্য। এখানে গিয়া শেষ হলো। এটা একটা সিম্পল সেন্টেন্স। লক্ষ্য করো, আমি ফুলস্টপটা লাল কালি দেওয়া বড় করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। তাহলে কি দাঁড়ালো? ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades ফর হিজ ফাইট এগেনিস্ট হোয়াইট মাইনরিটি রুল। সাদা সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে তাহার সংগ্রামের জন্য প্রায় 3 দশক জেলখানায় বন্দি থেকেও ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনো হারলেন না, তাহার রিজলভ, তার প্রেরণাকে, টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন, তাহার জাতির মুক্তির সংগ্রাম করতে। তাহলে কী দাঁড়ালো? যদি সবটুকু সাজিয়ে বলি তাহলে বাক্যটার অর্থ দাঁড়াবে সাদা সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে প্রায় 3 দশক জেলখানায় বন্দি থেকেও ম্যান্ডেলা তাহার জাতির মুক্তির জন্য সংগ্রাম করার প্রেরণাকে কখনো হারালেন না। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ, টু ব্রিং ডাউন অ্যাপার্থেড হোয়াইল অ্যাভয়েডিং সিভিল ওয়ার। এই বাক্যটা এখানে গিয়ে শেষ, তাই আমি লাল কালি দিয়ে এটা লাল করে ফুল স্টপটা দিলাম যাতে ক্লিয়ার হয়, যাতে তোমরা বুঝতে পারো। ম্যান্ডেলা নেভার লস্ট, সরি এখান থেকে, হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেড। ব্রিং ডাউন, নিচে নামানো, ব্রিং অর্থ কি? আনা। ব্রিং ইন, ভিতরে আনা। ব্রিং আউট, বাহিরে বের করা। ব্রিং ডাউন, নিচে নামানো মানে পতন ঘটানো। ব্রিং আপ, উপরে তোলা। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, টু ব্রিং ডাউন অ্যাপার্থেড, বর্ণ বৈষম্যের পতন ঘটাতে, হোয়াইল অ্যাভয়েডিং সিভিল ওয়ার, গৃহযুদ্ধকে এড়িয়ে। তাহলে যদি আমরা সাজিয়ে বলি, গৃহযুদ্ধকে এড়িয়ে বর্ণ বৈষম্যের পতন ঘটাতে তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। হিজ প্রেস্টিজ, তাহার মর্যাদা এবং কারিশমা, এটা ইংরেজি শব্দ নয়, এটা হলো খুব সম্ভবত হিন্দি শব্দ। তাহার সহজাত আচরণ, হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল, টু গোপনে আছে, টু উইন, জয়লাভ করতে, দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমর্থন। তাহার মর্যাদা এবং সহজাত আচরণ
তাকে সাহায্য করেছিল বিশ্ববাসীর সমর্থন আদায় করতে। ক্লিয়ার? এখানে ফুল স্টপ। তারপর তিনি একটা বক্তব্যে বলেছিলেন, আই হেট, আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন, বর্ণ বৈষম্যকে, মোস্ট ইন্টেন্সলি, তীব্রভাবে, এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং ইহার সকল প্রকাশনাকে। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি সারা জীবন ইহার জন্য সংগ্রাম করেছি। আই উইল ফাইট ইট, আমি আরও সংগ্রাম করব, নাও, এখন। অ্যান্ড উইল ডো সো, এমনটা চালিয়ে যাব, আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিনগুলি পর্যন্ত। শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদেরকে প্রশ্ন করি আই হ্যাভ ফট ইট, এই ইট অর্থ কী? এটা কোন অবজেক্ট বলতে পারবে? হয়তো কেউ কেউ পারবে। এখানে আই হ্যাভ ফট এ ফাইট, এটা এ ফাইট, এটা একটা নাউন, তার পরিবর্তে বসছে, এই জন্য গ্রামারে বলো ইহাকে বলা হয় কগনেট ভার্ব, কগনেট অবজেক্ট। শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এই প্যাসেজের অংশ বিশেষ অনুবাদ করলাম। তোমরা যারা এর গ্রামার, অন্তর্নিহিত গ্রামার জানতে চাও, তো আমার এই ক্লাসটা একটু লম্বা হবে, আমি গ্রামার নিয়ে আলোচনা করছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা যখন কোনো টেক্সট পড়ব সবার আগে দেখব কোনটা সাবজেক্ট। নেলসন ম্যান্ডেলা, এটা হলো সাবজেক্ট। নেলসন ম্যান্ডেলা কি? সাবজেক্ট। তারপর অবশ্যই হবে ফাইনাইট ভার্ব, এবার গাইডেড, ফাইনাইট ভার্ব। এটা আবার ট্রানজিটিভ ভার্ব, কারণ সাউথ আফ্রিকা হলো গাইডেড ভার্বের অবজেক্ট। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। লক্ষ্য করি শোনো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, আবার যেহেতু আছে অবজেক্ট সেই হিসাবে এর আরেকটা নাম হলো ট্রানজিটিভ ভার্ব। ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থেইড, বর্ণ বৈষম্যের শেকল থেকে। দেখো এখানে আছে অফ, এখানে কি আছে? অপ আছে। অপের আগে নাউন এবং অপের পরেও নাউন। অপ হলো প্রেপোজিশন, অফ হলো প্রেপোজিশন, তার আগেও নাউন আবার তার পরেও নাউন। তাকে বলা হয় পজিটিভ কেস। তাকে কি বলা হয়? পজিটিভ কেস। লক্ষ্য রাখবে, পজিটিভ কেসে যদি কোনো প্লুরাল নাউন বসে তার পূর্বে কি হয়? দি হয়। পজিটিভ কেসের যে নাউনটা, অপের আগে এই যে নাউনটা, যদি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, যদি ম্যাটেরিয়াল নাউন হয় এবং প্লুরাল নাউন হয়, তাহলে তার পূর্বে কি বসে? দা বসে। টু এ মাল্টি রেশাল ডেমোক্রেসি, একটা বহুজাতিক গণতান্ত্রিক দেশে। লক্ষ্য করো এখানে হাইফেন দেওয়া আছে, মাল্টি রেশাল, এই দুইটা মিলে হলো অ্যাডজেটিভ, তার নাম হলো কম্পাউন্ড অ্যাডজেটিভ। তার নাম কি? কম্পাউন্ড অ্যাডজেটিভ। এজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। পিস কোন নাউন? পিস হল অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন অ্যাবস্ট্রাক্ট নাউন? পিস দেখা যায় না, শোনা যায় না, ধরা যায় না, এটা আমরা ব্রেন দিয়ে বুঝি, এই জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে না? কখনো আর্টিকেল এন দি বসে না। তাহলে এখানে কোনো আর্টিকেল বসে নাই। পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, পুনর্মিলন বা সম্প্রীতি, তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার পূর্বে কোনো আর্টিকেল বসেনি। হু কেম, হুকে? নেলসন ম্যান্ডেলা। হু কেম, যিনি আসলেন। এখানে হো হলো কনজাংশন, টু ইন ওয়ান। হো হলো কনজাংশন প্লাস সাবজেক্ট। হো কি? কনজাংশন প্লাস সাবজেক্ট। আর কনজাংশন কখনো ফাইনাইট ভার্ব ছাড়া বসে না। তাহলে কেম কি? ফাইনাইট ভার্ব।
যেহেতু কেমের পরে কোনো অবজেক্ট নাই, অবজেক্ট বসে না, তাই ইন্ট্রানজিটিভ ভার্ব। কেমের দুইটা নাম, সাবজেক্টের কারণে ফাইনাইট ভার্ব, আর যেহেতু অবজেক্ট হয় না অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্ব। হু কেম, যিনি আসলেন, টু এমবডি, রূপ দেওয়ার জন্য, বাস্তবায়িত করার জন্য। এটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? 3 প্রকার। জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। যদি ভার্বের পূর্বে টু বসে তাকে বলা হয় ইনফিনিটিভ। আর এই ইনফিনিটিভ ভার্বের অবজেক্ট হলো দ্য স্ট্রাগল, সংগ্রামকে। স্ট্রাগল কি? এটা নাউন, এটা অবজেক্ট। কার অবজেক্ট? এমবডি ভার্বের অবজেক্ট। মনে রাখবে, ভার্ব ফাইনাইট হোক, নন ফাইনাইট হোক, যদি ট্রানজিটিভ ভার্ব হয়, ফাইনাইট হোক, নন ফাইনাইট হোক, সে অবজেক্ট গ্রহণ করে। ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য। ফর হলো প্রেপোজিশন। ফর কি? প্রেপোজিশন। আর জাস্টিস, ন্যায় বিচার, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অবজেক্ট হয়েছে। আর এই যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য তার আগে কোনো আর্টিকেল বসেনি। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বলো তো অ্যারাউন্ড কোন পার্টস অফ স্পিচ? যারা পারছো ধন্যবাদ, যারা পারলে তাদেরকে ধন্যবাদ দিতে পারলাম না। অ্যারাউন্ড হলো প্রেপোজিশন, দ্য ওয়ার্ড নাউন। প্রশ্ন হলো অ্যারাউন্ড যে প্রিপোজিশন তার ব্যাখ্যা চাই। ব্যাখ্যা হলো খুব সহজ ব্যাখ্যা। ব্যাখ্যাটা কি? দি হলো আর্টিকল। আর্টিকলের পর অবশ্যই নাউন বসে, আর নাউনকে করতে হবে অবজেক্ট, আর অবজেক্ট করলে অবশ্যই লাগবে একটা প্রেপোজিশন। অতএব অ্যারাউন্ড কি? প্রেপোজিশন। ঠিক আছে। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades। ইমপ্রিজন, এখানে পূর্ণবাক্য হলো ইনস্পাইট অফ বিইং ইমপ্রিজন্ড। ইনস্পাইট অফ বিইং ইমপ্রিজন্ড এলো পুরা বাক্যটা, এটা পুরা অংশটা। এটা না দিয়ে শুধু ইমপ্রিজন বা 3 দিয়েছে, পাস্ট পার্টিসিপল। এখানে পূর্ণবাক্যটা কি? ইনস্পাইট অফ বিইং ইমপ্রিজন, বন্দি হওয়া সত্ত্বেও। ফর নিয়ারলি 3 decades, প্রায় 3 দশক ধরে, 3 দশক ধরে বন্দি থাকা সত্ত্বেও। এখানে ফর কি? প্রেপোজিশন। ফর কি? প্রেপোজিশন। প্রেপোজিশন কখনো নাউন ছাড়া বসে না। এই ডিকেডস হলো নাউন। আর এই মাঝখানে হলো 3 হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। 3 কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর নিয়ারলি হলো অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব বসে। আবার ফর কি? প্রেপোজিশন। ফর প্রেপোজিশন। আর হিজ কি? প্রোনোমিনাল। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অবশ্যই পরে কি বসবে? নাউন। ফাইট কি? নাউন। এগেনিস্ট হোয়াইট মাইনরিটি রুল। এগেনিস্ট হলো প্রেপোজিশন। এগেনিস্ট কি? প্রেপোজিশন। সে কি চায়? নাউন চায়। কোনটা নাউন? রুল হলো নাউন। তাহলে হোয়াইট কি? অ্যাডজেক্টিভ, আর মাইনরিটি অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ, এটা কি? অ্যাডজেক্টিভ। শিক্ষার্থীবৃন্দ, আমি যে এগুলো ব্যাখ্যা করছি, তোমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যাবে তখন এরকম সেন্টেন্স দিয়ে কোনটা কোন পার্টস অফ স্পিচ জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে। এবার দেখো, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। বলো তো নেভার কোন পার্ট অফ স্পিচ? নেভার কোন পার্ট অফ স্পিচ কেউ বলতে পারো কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ম্যান্ডেলা হলো সাবজেক্ট। ম্যান্ডেলা কি? সাবজেক্ট। সাবজেক্ট কখনো ফাইনাইট ভার্ব ছাড়া বসে না, আমি বারবার বলছি। লস্ট হলো ফাইনাইট ভার্ব। আর প্রত্যেকটা ভার্ব আবার হয় ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ। যেহেতু আছে হিজ রিজলভ, নাউন, অ্যাডজেক্টিভ এবং নাউন মিলে হলো, এই দুইটা মিলে হলো লস্ট ভার্বের অবজেক্ট। অর্থাৎ লস্ট হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে সাবজেক্ট এবং এই ফাইনাইট ভার্ব এর মাঝখানে শুধু বসে অ্যাডভার্ব। তো নেভার কি? নেভার হলো অ্যাডভার্ব অফ নেগেশন। নেভার কি? অ্যাডভার্ব অফ নেগেশন। ম্যান্ডেলা নেভার লস্ট। ম্যান্ডেলা কখনো হারালেন না তাহার প্রেরণা। টু ফাইট, সংগ্রাম করতে। মনে আছে কি? টু
টু ফাইভ, এটা কোন বার? ফাইনাইট না নন ফাইনাইট? নন ফাইনাইট। ভার্বের পূর্বে যদি টু বসে তাকে বলা হয় কি? নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? 3 প্রকার। পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ। তাহলে এটা কোন প্রকারে পড়েছে? ইনফিনিটিভ। ফর হিজ পিপলস, ইমিসিপেশন। ফর প্রেপোজিশন হিজ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর পিপলস এমিসিপেশন হলো, দেখো অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, পজিটিভ কেস। ঠিক আছে, আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এই পর্যন্তই আমি ব্যাখ্যাটা করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এইভাবে ইংরেজি পড়ো, কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, হ্যাঁ, কোনটা অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব হলে কোন অ্যাডভার্ব, যদি অ্যাডজেক্টিভ কোন প্রকার অ্যাডজেক্টিভ, তোমরা যদি এইভাবে ইংরেজিটা পড়ে নাও, তাহলে আশা করি তোমাদের ইংরেজি কঠিন হবে না। আমি চেষ্টা করব তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার পুরা বইটা তোমাদের জন্য আমার ইউটিউবে, ফেসবুকে দেওয়া। আর স্পেশালি আমাদের সরকারি আদিয়াবাজি স্কুল অ্যান্ড কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা অবশ্যই আমার ভিডিওটা ভালো করে দেখবে, খেয়াল করবে, গ্রামারগুলি শুনবে। আর আমি অভিভাবকদেরকে বলবো, সবিনয় বলবো, যদি আপনার ভাই বোন বা ছেলে মেয়ে কোনো কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, অবশ্যই আমার ভিডিওটা দেখাবেন এবং বলবেন আমার ভিডিওটা দেখার জন্য। আমার বিশ্বাস তারা এর থেকে গ্রামার শিখবে এবং উপকৃত হবে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।